যে চারটি আলামত আপনার ভিতর থাকলে আপনি বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তার জীবনে কিছু সুস্পষ্ট নিদর্শন বা আলামত প্রকাশ পায়। এক নম্বর আলামত, দ্বীনের সঠিক জ্ঞান ও সে অনুযায়ী আমলের সুযোগ লাভ। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দ্বীনের সঠিক বোঝ ও জ্ঞান দান করে এবং সে অনুযায়ী সৎ কাজে করার সুযোগ করে দেন। এটি আল্লাহ ভালোবাসার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। এই হাদিস থেকে বোঝা যায় যে দ্বীনের জ্ঞান লাভ করা এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক পাওয়ার আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটি বিশেষ অনুগ্রহ ও ভালোবাসার চিহ্ন। দ্বিতীয় নাম্বার, মানুষের ভালোবাসা ও গ্রহণযোগ্যতা অর্জন। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি পৃথিবীবাসীর অন্তরের তার জন্য ভালোবাসার সৃষ্টি করে দেন, বিশেষ করে ঈমানদারদের মধ্যে। হাদিসে কুদসিতে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরাইল ফাকালা ইন্নী আহিব্বা ফুলানান ফা আহিব্বাহু। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি অমুক ব্যক্তিকে অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে থাকেন। অতঃপর তিনি আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন। অতঃপর সেই বান্দার জন্য জমিনেও গ্রহণযোগ্যতা স্থাপন করা হয়। তবে এখানে ঈমানদার ও নেককারদের ভালোবাসার উদ্দেশ্যে, কেননা অনেক অবিশ্বাসী ব্যক্তিও জাগতিক কারণে মানুষের ভালোবাসা পেয়ে থাকে। তৃতীয় নাম্বার, বিপদ আপদ ও পরীক্ষার মাধ্যমে পরিশুদ্ধি। আল্লাহ তার প্রিয় বান্দাদের বিভিন্ন বিপদ আপদ ও পরীক্ষার মাধ্যমে পরিশুদ্ধি করেন এবং তাদের মর্যাদা বৃদ্ধি করেন। জীবনে দুঃখ কষ্ট বিপদ আপদ লেগে থাকা আল্লাহর ভালোবাসার একটি লক্ষণ হতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে বলেছেন, ইন্নাল ইজামাল জাযাই মাআল ইজামিল বালাই ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কাওমাবতালাহু ফামান রাদিয়া ফালাহু রিদা ওয়া মান সাখিতা ফালাহু সাখাত। নিশ্চয়ই বড় পুরস্কার বড় পরীক্ষার সাথে থাকে। আর আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন। যে তাতে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি থাকেন, আর যে তাতে অসন্তুষ্ট থাকেন তার জন্য আল্লাহ অসন্তুষ্ট থাকেন। চতুর্থ নম্বর, দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে দেওয়া। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়ার মোহ এবং আসক্তি থেকে দূরে রাখেন। এর অর্থ এই নয় যে তিনি দুনিয়া থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যান, বরং তার অন্তর দুনিয়ার ভালোবাসায় আবদ্ধ থাকে না এবং আখিরাতই তার মূল লক্ষ্য পরিণত হয়। এই চারটি আলামত কোনো ব্যক্তির মধ্যে প্রকাশ পেলে তা আল্লাহর পক্ষ থেকে তার প্রতি বিশেষ ভালোবাসার নিদর্শন হিসেবে গণ্য হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন।